আসসালামু ড্যারেন সামি জাস্ট ডাইরেক্ট বলে দিছে যে ভাই দেখো ধোনি বাংলাদেশের প্লেয়ারদেরকে সাথে কি কোনো অন্যায় হয়েছে কিনা তোমরা যে আইপিএল এ নিলে না। জবাবে ধোনি ডাইরেক্ট যেটা বললো সেটা হচ্ছে প্রথমত দেখেন ড্যারেন সামি ক্লিয়ার করে দিচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের যে ক্যাপাবিলিটি আমাদেরকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে বাংলাদেশ কি আসলেই কোনো প্লেয়ার কি নাই, একটা প্লেয়ার কি নাই যে আইপিএল তারা খেলতে পারে। হয়তো আপনি বিপিএল আইপিএল এখানে মিলাতে পারেন। সেদিক থেকে যদি বলি বিপিএল এবং আইপিএল এর মধ্যে পার্থক্যটা কি, আমি বলবো বিপিএল এবং কোনো পার্থক্য নাই। একদিক দিয়ে যদি আপনি পার্থক্য বলেন সেটা হচ্ছে আপনাদের যে কিছু জুয়ারি অ্যাপস আছে, জুয়ারি বলবো কি ওটা, আমি আসলে ওই নামগুলো নিতে চাই না। ওইগুলো যদি প্রমোশন করা হয়তো বাংলাদেশে বিপিএল দেখতেন কোথায় থাকতো। বড় বড় নাম যদি না আসতো, ডেভিড ওয়ার্নার ওরা যদি না আসতো, ভাই নামটা আমার মুইছা রাখেন। ওরা যদি চায় টাকা মানসম্মত কিভাবে হবে, আপনার কাছে যদি টাকা না থাকে। বাংলাদেশ কিন্তু কোনো ধরনের কোনো সাইট প্রমোট করে না, যার কারণে বাংলাদেশের বিপিএলটা এখনো এরকম পিছিয়ে আছে। কিন্তু দিন শেষে বাংলাদেশের টাকায় সবকিছু আয়োজন করা হয়। আপনি বাইরের অনেক দেশের টুর্নামেন্ট দেখতে পারেন, লঙ্কান টি10 আয়োজন করে, বড় বড় টুর্নামেন্ট আয়োজন করে, কত ভালো ভালো ব্রডকাস্টিং, ভালো ভালো প্লেয়ার আসে, কোথা থেকে আসে তাদের পিছনে কিন্তু লেখা থাকে অনেক কিছু, আমি জাস্ট নামগুলো বলতেছি না। সো এইসব জিনিস যদি আপনি ইগনোর করতে পারেন, বাংলাদেশে আনতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ এটা করে না। ইভেন পাকিস্তান সুপার লিগেও এইসব জিনিস হয়ে থাকে। মোস্তাফিজুর রহমান তো তিনি তার গা থেকেই নামগুলো মুছে ফেলতেছে। হাশিম আমলা বলেন, বড় বড় যে তারকারা রয়েছে তারা কখনোই ওই ধরনের পণ্য আপনার প্রমোশন করে না। দরকার হলে তিনি জরিমানা দেয়, তারপরও ওই ধরনের কিছু প্রমোশন করে না। তো সেদিক থেকে আমি বলবো যে সেলুট টু ইউ। বাংলাদেশের এবারের বিপিএলটা আপনারা জাস্ট দেখেন। আর এছাড়া আপনি যদি একটা খেয়াল করেন আইপিএল এ যে ধরেন আইপিএল এ ম্যাক্সওয়েল 10 কোটি টাকা পায়, ম্যাক্সওয়েল যদি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসে তাহলে তিনি কত কোটি টাকা পাবেন একটাবার চিন্তা করেন। ম্যাক্সওয়েলের প্রতিটা ম্যাচের মূল্য হতে পারে 50 লক্ষ টাকা, প্রতিটা মূল্য। বাংলাদেশের বিপিএলটা তো কি করে যে 2-1 ম্যাচ 3 ম্যাচ 4 ম্যাচের জন্য নিয়ে আসে। সো সেদিক ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে ডেভিড মিলার কিন্তু গত বছরে কুমিল্লা বরিশালের হয়ে খেলছিলেন, তাকে 53 লক্ষ টাকা পার ম্যাচ দেওয়া হয়েছিল। 3 ম্যাচে তিনি 1.5 কোটি টাকা কামিয়ে গেছেন। সেটা রমিজ রাজা জাস্ট দুঃখিত ওয়াসিম আকরাম কমেন্ট্রিতে বই লাগেছে ডাইরেক্ট একটা, যে এইগুলো যদি আপনি ডেভিড মিলার কিন্তু এত টাকা তিনি আইপিএলও কামায় না। আইপিএল তার মূল্য কত ভাই? 4-5 কোটি টাকা এরকম হবে। তিনি যদি এরকম 14 কোটি ভাই, এই আসলেই ভাই আসলে সবকিছু মিলিয়ে বলবো যে বাংলাদেশের সাথে যেভাবে অন্যায় হয় আমি আসলে কোনো দিক দেখি না। বাংলাদেশের যে প্লেয়ারদের, সাকিব আল হাসানের দিকে দেখেন, বর্তমান সাকিব যে ফর্মে রয়েছে সেই ফর্মের তুঙ্গ থেকে হয়তোবা তাকে আনা যাবে না। হয়তোবা আমরা এখন পিছিয়ে আছি একদিক থেকে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের নামের পাশে বাংলাদেশ জড়িত, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন অনেকটা পিছিয়ে আছি। এই নামগুলো যদি দেখেন, সাকিব আল হাসান যদি হয়তো ইংল্যান্ড, সাকিব আল হাসান যদি হয়তো অস্ট্রেলিয়া, সাকিব আল হাসান যদি হয়তো সাউথ আফ্রিকা, মুস্তাফিজুর রহমান যদি হয়তো ইংল্যান্ড, এইসব নাম যদি হয়তো অন্যান্য দেশের হয়ে খেলতো তাহলে হয়তো আমাদের অনেক বৈষম্য থাকতো না। আমাদের প্লেয়ারগুলা 2 কোটির জায়গায় পাইতো 10 কোটি টাকা। সো আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন, আমার সাথে একমত কিনা কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।